ও আচ্ছা, আপনারা দেখা করতে আসছেন, তে আপনাদের পরিচয়? জি, আমার নাম ফজু, এ হচ্ছে আমার ছোট ভাই নজু। আমরা দুইজনই কানাডা প্রবাসী, দীর্ঘদিন পর দেশে আসছি। তে কানাডায় কি করেন আপনারা? অয়েল রিফারিং মিলে চাকরি করি, বাসা মোহাম্মদপুরের বসিলাতে, বাবার নাম তরফদার মুন্সি। কোন তরফদার মুন্সি, চিনলাম না তো। উনি অনেকদিন আগে মারা গেছে, তো দেশে আর কেউ থাকে না, আমরা অনেকদিন হলে প্রবাসী। হয়তো এই জন্যই চিনি না, আসলে ঢাকা শহরে কতজনের বসবাস, দিন দিন তো আরো জনসংখ্যা বেড়েই চলিচ্ছে। তো আপনাদের কি সেবা করতে পারি বলেন তো? বসিলায় আমাদের পৈতৃক 20% জমি আছে, যেটা অনেকদিন হলো মন্টু ঠিকাদার নামে একজন জোরপূর্বক দখল করে খাচ্ছে। যখনই আমরা দেশে আসি আমাদেরকে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায় দমে রাখে, সেই জন্য আমরা জমিটা উদ্ধার করতে পারতেছি না। যেহেতু আপনি এই অর্ডার কমিশনার, বিচারটা আপনার কাছে দিতে চাচ্ছি। যদি এটা উদ্ধার করে দিতে পারেন সম্মান হিসাবে 10 লাখ টাকা দিব। সেটা ঠিক আছে, কিন্তু মিন্টু ঠিকাদার নামে তো কাউকে চিনলাম না। বসিলের কেন্দ্রীয় মসজিদের পাশেই ওর বাসা, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্টরের কাজ করে, পাশাপাশি নাগরিক পার্টির বড় ধরনের নেতা। ও, এই নাগরিক পার্টি তো দেশটা খেয়ে ফেললো। আমার কাছে বিচার নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, জমি উদ্ধার করে দেবো, কিন্তু টাকা কিন্তু লাগবে 15 লাখ, দিতে পারবেন? যদি উদ্ধার করে দিতে পারেন অবশ্যই 15 লাখ টাকা দিব। জমির অরিজিনাল দলিল আপনাদের কাছে আছে না? হ্যাঁ, অবশ্যই আছে, আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি, দলিল থাকবে না কেন? দেখেন, ঢাকা শহরে এরকম বহু মাটি খেকো লোক আছে যারা অন্যের জমি দখল করে খাচ্ছে। এদের কারণে কত নিরীহ মানুষ ভিটা ছাড়া, এদেরকে এবার উচিত জবাব দিতে হবে। আমরা চাইলেই মামলা করতে পারতাম, তাতে করে আমাদের জীবনের উপর হুমকি আসতো। আপনি যেহেতু এই অর্ডার কমিশনার, তাই আপনাকে দিয়েই এই বিষয়টা মিটমাট করবার চাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আমি শিমুল কমিশনার যদি এই দায়িত্ব পালন না করি তাহলে কে করবে বলেন? মিন্টু ঠিকাদারের নাম্বারটা বলেন তো। 01738 50 10 64। কিন্তু আপনি পারবেন তো? ওনার সাথে ফোনে কথা বলে হবে না। কামনা সারছে এই চ্যাংরা দেখেছি সেই সালুমাল বিজয় স্যারের ব্যক্তিগত নাম্বার দিছে। নিশ্চয় মনে হয় কোনো কৌশল খেটে দিছে, আমি তো আর সবকিছু জানি না, তাই চুপচাপ দেখে যাই। কি বলেন মিয়া, পারমু না মানে? আমার লোক যায় যদি জায়গার দ্বারায়, মিন্টু ঠিকাদার তো প্যান নষ্ট করে ফেলাবি। কাজ নিয়ে কোনো টেনশন করা লাগবে না, অগ্রিম কত দিবেন সেই কথা কন। আসলে আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি, অগ্রিম কোনো টাকা দিতে পারবো না, জায়গাটা উদ্ধার করে দেন, খারার উপর সব টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আগে মিন্টুক ফোন দি, দেখি ঢাকার কোন হ্যাডম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, আমার ব্যক্তিগত নম্বরে ফোন আসছে, মনে হয় হাসান কাজ শুরু করে দিছে। এখন সেই কৌশল খাটিয়ে কথা কল লাগবে, দেখি ফোনটা ধরি তো। হ্যালো, কে বলছেন? মোহাম্মদপুরের 8 নং ওয়ার্ডের শিমুল কমিশনার বলতেছি, তে আপনি কি মিন্টু ঠিকাদার নাকি? হ্যাঁ বলছি, তে আমার কাছে কি মনে করে ফোন দিছেন? তে আপনি কি অরিজিনালি ঠিকাদারের ব্যবসা করেন নাকি অন্য কিছু করেন? না, ঠিকাদারি ব্যবসায় করি। তে কি হয়েছে বলেন তো? কি হচ্ছে মানে? ঢাকা শহরে কি থাকার ইচ্ছা আছে নাকি নাই? কন্ট্রাক্টারি করিচ্ছেন ভালো কথা, তে মানুষের জমি দখল করিচ্ছেন কি জন্যে? এই মেয়ে মাথা ঠিক আছে? আমার জমি আমি দখল করছি, আলগা দালালি কিসব করিচ্ছে? এ মাদারি, তুই মানুষ চিনিস? আমি শিমুল কমিশনার কি করতে পারি তুই চিন্তাও করতে পারবো না। আপনি শিমুল কমিশনার হচ্ছেন থেকে আমার নাকি সাহস থাকলে জমির উপরে এসে দেখেন কাল্লা সুলতে নেমে এলাম। এ বেটা, তুই জমির উপরেই থাক, আমি আসিচ্ছি। ভাই কি হচ্ছে, হঠাৎ গরম হয়ে গেলেন? শালা মাদারির কত বড় সাহস আমাকে হুমকি দেয়! এই শালার বাঙ্গিনা ফাটালে তো হবি না। বাঙ্গি কার ফাটপি খালি অপেক্ষা করে। এই মিন্টু হলো খুবই বাজে লোক ভাই, কাউকেই গুনে না। দিনের পর দিন আমাদের মতো অনেক লোকই আর কাছে নির্যাতিত হয়ে আসতেছে। নির্যাতিত হওয়ার দিন শেষ, এই শালা তো লোক চেনেনি। এ বিশাল, এদিকে আসো তো। জি ভাই বলেন। এ বাপ্পি কই গেছে? ওই তো করাইল বস্তিতে আছে ভাই, কি জানি কাজে। অগ এখনই ফোন দিয়ে আসবার কও, জরুরি কাজ আছে। ঠিক আছে ভাই। দেখেন, আপনারা কোনো টেনশন করেন না, ধরে নেন জমি দখল হয়ে গেছে। আমার লোক আসিচ্ছে, এক যদি একবার পেঠে দিই জমি বাপ বাপ করে ছেড়ে দিবি। ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন উঠি, টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, জমির উপরে সব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। চাচা কি খবর, এত সকালে ফোন দিছেন? ফোন দিলাম, তা কোনটি তুই? আমি তো বাড়ি দিয়েছি, কি হচ্ছে আপনি কুটি? না, আমিও বাড়িতে আছি, এমনি ফোন দিলাম। আমি তো একটু পরে শামসুর সাথে দেখা করবার যাবো, আপনি কি বের হবেন না? না না, এখন বেরোবো না, শামসুকতে আলমারিশ করার সময় আছে নাকি? হোসে, আপনি যে হেডাম দেখাচ্ছেন তাতে মনে হচ্ছে জনতা পার্টির সভাপতির পদ পাচ্ছেন। নিজেকে এখনো সংশোধন করেন, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে। তোর মতো আমি ভদায় নাকি বে, কয়েকটা দিন ধরে ধরে দেখিসনি কি খেলা চাপে। কেন্দ্রে থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছি, পরিস্থিতি কোনটি যায় সেটা দেখছিনি। আজ যাই রে, কিসের গ্রিন সিগন্যাল পাচ্ছেন আপনি? সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর রে তোতা। যা পারেন করেন, আমি বের হবো, আপনি পার্টি অফিসে চলে আসেন।
ভাই কেটা ফোন দিছিল? শফিক চাচা, তাই যে গরম নিয়ে আছে শামসুর কথা শুনেরই পাইতে না, সময় হলি বলে খেলা দেখাবি। শফিক দিকে ভাই, ওই লোকের পিছ ধরে আর লাভ নাই। এই সময় এসে ভুল রাজনীতি করা যাবে না, শফিককে মাইনাস করে সব কাজ করা লাগবে। সেই চিন্তা তো আমিও করেছি রে ডন, না হলে তো এই লোকের কারণে দোষের ভাগই হওয়া লিখবি। ঠিক করছেন, শফিক কিছু করলে তো দোষ আপনারও হবে। আমার মনে হয় কি ভাই, শামসু ভাইয়ের কাছে আপনার অবস্থান ক্লিয়ার করার সময় এসে গেছে। কেমনে অবস্থান ক্লিয়ার করবো? শফিকের যায় জুরি ফাঁস করবার করছো নাকি? দরকার হলে করবেন, তবে সুযোগ বুঝে, যাতে করে কোনোভাবেই শফিকের দোষে আপনি দোষী না হন। কথা খারাপ করিস না, ওই লোকের জন্য তো অযথা শামসুর সাথে সম্পর্ক খারাপ করা যাবে না। এই তো ভাই আপনার বুঝ হচ্ছে, তো এখন কি বাইরে হবেন নাকি? হ, নতুন অফিসে যাবো, সেখান থেকে শামসু ভাইয়ের সাথে দেখা করবো। ঠিক আছে ভাই, আমি যা গাড়ি বার করেছি, আপনি আসেন। তে মাস্টার নতুন অফিসে ভাড়া কত ধরলো ভাই? এখনো তো টাকা পয়সার বিষয়ে কোনো কথা হয় নাই, লোক ভালো তো, এই জন্য এই বিষয়ে কোনো পেঁচাল হয় নাই। অফিস যে হারে ডেকোরেশন করছেন, এলি সব কয়ে নিবেন না? আপনারও তো একটা আত্মসম্মান বোধ আছে, ভাড়া কত নিবি এলি আগেই কয়ে নেন। দেখি আজকে তো ওটি যাবো, এই কথা কমুনি। তে বুড়া দিন কি আজকে বাড়ি থেকে বাড়াবি না? পার্টি অফিস বিলে আসবার করছি, আসলে আসবি না আসলে নাই। তে নবাব বাড়ি রোডে কোন দিক দিয়ে ঢুকমু ভাই? দত্তবাড়ি দিয়ে চল, এই সময় ওইদিকে জ্যাম নাই। আচ্ছা ঠিক আছে। এ রাব্বি, এইদিকে আয় তো। জি ভাই কন। এ কথা করছেন কৃষক, আপনারই তো চাকরি করি। তোর খাওয়ান আর বেতন দেয় কেটে? চাকরি যেহেতু আপনার করি ভাই, এগুলোও তো আপনিই দেন। কে রে, আমি তখন সব কিছু দেই, আমি কুটি কি না করি, এলি সব গোলাপি কোষ কি জন্যে? আমি ভাবি কি করছি ভাই, আপনি ইনকে গেলেছেন কৃষক। শালার হার হার দিয়ে একবার গুড়াকে ফেল দেবো, আমার পিছে পেস কাটার জন্য তোকে চাকরি দিছি হে। আমি কখন আপনার পিছনে পেজ কাটলাম, এলে কি করছেন? এ ফটকে, তোকে মারছি না কাটছি, কান দুচ্ছ কি জন্যে? কেরে হার, আমি কাল যে সকাল থেকে দোকানে আসিলাম না, সেই কথা গোলাপি কচু কি জন্যে? আমি কছি ভাবি তো জিজ্ঞেস করিচ্ছে কেনে তোর ভাই গুটি, আমি বললাম সেই সকালবেলা ওরাছে এখনো আসে নাই। এ গোলাপি আমাক কষে তুই ফোন দিয়ে আমার খোঁজ করেছিল। কে রে, আমি তো তোর সামনে দিয়ে পার্টি অফিসে গেলাম, তারপর তুই গোলাপি ফোন দে, এই কথা কছু কি জন্য? আমার নাম্বার তোর কাছে আসিল না? আমি দুপুরের খাবারের জন্য ভাবিক ফোন দিয়েছিলাম, আনার কোনো লোক আসিল না। ভাবছিলাম হয়তো পার্টি অফিসের থেকে বাড়িতে গেছেন, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। এখন থেকে নিজে সুধরে রে, না হলে পিছনে লাত্তি মেরে দোকান থেকে বাড়ি করে দেবো। সরি ভাই, আমাকে চাকরির থেকে বাদ দিয়েন না, এখন থেকে ভাবিক আর আমি কিছুই কমো না। এখনই সেটা কয়া পারছি না, তোর অ্যাক্টিভিটিসে কবি ওয়াকাম করবো, ঘাট ধরে বাড়ি করে দেবো। আচ্ছা ভাই ঠিক আছে, এখন থেকে যা করবেন সেটাই শুনবো। আচ্ছা ঠিক আছে, এখন ভিতরে যা, খোলা লবণগুলো প্যাকেট করে। ঠিক আছে ভাই, যাচ্ছি। আইনাল ভাই কি খবর? কে রে, মিজান নাকি? দে দোকানে কিছু নেবো নাকি? হ নিমই তো, 2 লিটার তেল, 1 কেজি ডাল আর 1 ডজন ডিম দাও। ডাল 1 নাম্বার হবি তো, দেখো আবার 2 নাম্বার জিনিস দিলে কিন্তু খবর আছে। কে রে চেংরা, একদিন খারাপ জিনিস পাশে থেকে প্রতিদিনই পাবো নাকি? ওটা ভুলে যাচ্ছিল। ভুলে আসলে ভালো, বাড়ির কিন্তু লোকজন আছে, 2 নাম্বার জিনিস দিলে তোমারই বদনাম হবে। এ আয়নাল জীবনে 2 নাম্বার জিনিস বেছে না, এটা তুই নিশ্চিত থাকে। এরা বিয়ে, এইদিকে আয় তো। আবার কি হলো ভাই? মিজান 2 লিটার তেল, 1 কেজি ডাল আর 1 ডজন ডিম দে তো। আচ্ছা ভাই দিচ্ছি। মিজান ভাই তুমি এনে ওয়েট করো, আমি ভিতর থেকে সবকিছু প্যাকেট করে এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে। কে রে মিজান, শামসু ভাই বাড়িতে আছে না বাইরে হচ্ছে? না বাড়িতে আছে, এখনো বের হয়নি। তে তুমি তো একবারও গেলে না, সারাদিন তো সামজুমাইকে মুখে ফেনা তোলো। কি কোশেলি, কালকে সারাদিন তো পার্টি অফিসে আছিলাম, তোকে তো দেখি নাই। ডনার গোল্লা তখন ফুল আর ক্রেজ দেয়, তখন তুই কুটি গেছিল। ও আমিও তো ওটি আসছিলাম, কে তুমি আমাকে দেখোনি? তুই বেন কোন সিপের মধ্যে আসলু, কেমনে দেখবো? তে যাই হোক, আজকে দেখলে দেখলে নিচ্ছে এগুলো লেখে রাখবে, সবসময় যাওয়ার পর পেমেন্ট হবে। কে রে, টেকা দেবো না বাকি নিবে আচ্ছ? হ বাকি নিবার আসছি, সামসময় যে কয়দিন থাকবি সব এর থেকেই নেবো, তারপর চলে গেলে তোমার টাকা পয়সা একবারে হিসাব করে দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যা।
এই শালার স্যাংরা এতই ঢিল, বাচ্চুর কাছে গাড়ি নিয়ে কখন পাঠাছি, শালার স্যাংরার এখনো আসার নাম নাই। এইদিকে শামসুর কাছে যাবো, যাইতেও তো দেরি হয়ে যাচ্ছে, ফোনও ক্যাম্বা ধরে না, মন মেজাজটা গরম হয়ে যায় না। আসসালামু আলাইকুম হাবিব ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেডারে বাটুল নাকি? এতদিন পর কোত্থেকে বাড়ালু? ঢাকাতে আসছিলাম ভাই, গত রাতে এলাকা ঢুকছি, তে আপনি কেঙ্কা আছেন? আসি ভালোই, তে তোর কি খবর? আমার চলিচ্ছে একরকম ভাই, জীবনের ওপর দিয়ে তো বহু ঝড় গেল। সেটা তো যাবি, তোর যে খাসলাত খারাপ আছিল, সুখে থাকতে নাকি মানুষে ভূতে গিলে সেই অবস্থা হচ্ছিল তোর। হ্যাঁ ভাই, কি করবেন, নিয়তি কাক কখন কি করে দেয় সেটা কওয়া যায়। তে আপনি এইদিকে কোনটি যাচ্ছেন? জাহাঙ্গীরের জন্য অপেক্ষা করিচ্ছিলাম, তো হঠাৎ করে এলাকাত কিসো গেল? আসমু না ভাই, জন্মভূমি ছেড়ে থাকা খুব কষ্টে, তাই একেবারে চলে আসলাম। এখন থেকে গ্রামেই থাকবো, ঢাকা তার যাবো না। এটাই ভালো হচ্ছে, মিসেই ঢাকার থেকে কি করব? তে জাহাঙ্গীরের জন্য অপেক্ষা করছেন, কোনোটি যাবেন নাকি? শামসু হচ্ছে তো, তাই দেখা করবে জমো। শামসু ভাই এলাকা যাচ্ছে কবে? গতকাল হচ্ছে, কে তুই জানিস না? জানতাম না তো, আপনার কাছেই শুনলাম। ঠিক আছে যান, আমি পরে যাই দেখা করে আসমুনি। তে তুই এইদিকে কোনটি যাচ্ছিল রে? শফিক চাচা ফোন দিয়ে দেখলো তো, তাই দেখা করবে যাচ্ছি। ও তুই শফিকের পেরে আসছিস এলাকাত, মানুষ আর পালি না, অনেকদিন পর এলাকাতে আসছিস না, বুঝে শুনে চলিস। এটা কোনো কথা বলেন ভাই, আপনি ফোন দিলে কি আপনার সাথে আমি দেখা করলাম না নি? হ বুঝছি, ঠিক আছে যা, আর সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আসিস। আচ্ছা ভাই ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন্টু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শফিক, কি অবস্থা? অবস্থা তো ভাই সুবিধার না, শামসু তো এলাকার ঢুকছে। জানি উপনির্বাচনের জন্য ক্যান্ডিডেট সিলেক্ট করবি, সে নমিনেশন কাক দিবি কিছু কি বোঝা যাচ্ছে? শামসুর যে চাচা আছে না জেলা সভাপতি, হয়তো তাকে দিবি। জেলাতে এত সিনিয়র নেতা থাকতে তাকে দিবে কেন? বোঝেন না ভাই, সবকিছুতে স্বজনপ্রীতি, শামসু তো সিনিয়র নেতাগিরে মূল্যায়ন করে না। এইরকম চলতে থাকলে জনতা পার্টিকে বাদ দিয়ে নাগরিক পার্টিতে যোগদান করা লাগবে ভাই। বুঝতে পারছি, সব জায়গায় আমাদের নেতাকর্মীরা অবহেলিত, চিন্তা করে আগামীকাল মোল্লা ভাই বাড়াচ্ছে, তখন দেখবেন যে সবকিছু ঠিক হয়ে গেছে, অযথা নাগরিক পার্টির যোগদান করার দরকার নাই। ঠিক আছে ভাই, মোল্লা ভাইয়ের আশাতেই তো বসে আছি, তবে সিদ্ধান্ত কিন্তু আরেকটা লিছি। তো হুম্মত করে আবার কি সিদ্ধান্ত নিলে শফিক? আমি জানি শামসু আমাকে কোনোদিনও নমিনেশন দিবি না, তাই এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চাচ্ছি। গুড আইডিয়া, ভালো লেগেছে, যা সাপোর্ট করার আমরা কর্ম। আর শোনো, স্বতন্ত্র থেকে বেড়াচ্ছে, শক্ত অবস্থান নেওয়া লাগবে, শামসু যাকে নমিনেশন দেখ না কেন পাঁচ যাতে করতে না পারে। ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করবেন, আর কিছু অর্থনৈতিক সহযোগিতা লাগলো নি, সেটাও কিন্তু দেয়া লাগবে। ঠিক আছে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে নি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি লাচ্ছু বসেক? আচ্ছা বসিচ্ছি। তুই বাড়িতে কখন আসছ? রাতের বেলা যাচ্ছি চাচা, ঘুম থেকে উঠেই আপনার সাথে দেখা করবে আসলাম। আর আসার সময় তো হাবিব ভাইয়ের সাথেও দেখা হচ্ছিল। হাবিবের সাথে দেখা হয়েছিল, তে তোকে দেখে কি করলো? না তেমন কিছু কয়নি, খালি আপনার কাছে আসিচ্ছি দেখে তিরস্কার করলো। হাবিব তো সুসাল লাগবে, এখন মাস্টারের তেল মেরা চলিচ্ছে। সেটাই তো হলো, তাই শুনলাম শামসু ভাই নাকি যাচ্ছে। হ্যাঁ হচ্ছে, উপনির্বাচনের ক্যান্ডিডেট সিলেক্ট করবি। শোন, তোকে যে জন্য ঢাকা থেকে আনলাম, আমার সাথে থাকা লাগবি, সামনে আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করবে চাচ্ছি। কি কোন চাচা, আপনি দলের বিরুদ্ধে নির্বাচন করবেন? তার সাথে শামসু ভাই কয় নমিনেশন আপনি নেন না কে? পাগলা, শামসুক যতই তেল মারি না কেন, নমিনেশন আমাকে দিবি না, এই জন্যই তো স্বতন্ত্র থেকে দাঁড়ামো। তে আপনি যদি স্বতন্ত্র থেকে দাঁড়ান, তাহলে আপনি একটু দল থেকে বহিষ্কার করবি। রাজনীতি কোনোদিন এক পালে বয়ে চলে না রে বাটু, উল্টা দিকেও চলে। স্রোতের বিপরীতে না হাঁটলে এই পরিস্থিতি টেকা যাবি না। কয়েকদিন পরে শামসুরি পথ থাকে কিনা, তুই আর আমার বহিষ্কার লিয়া। তাই নাকি চাচা, শামসু ভাইয়ের পথ থাকবি না মানে অন্য কোনো রাজনীতি চলিচ্ছে নাকি? এগুলো তলের রাজনীতি, তোরা তো বোঝার দরকার নাই। বুঝবার পারছি, এবার এলাকাতে আপনি অন্য খেলা খেলবে চাচ্ছেন। তে আপনার সাথে থাকলে আবার তোতা ভাই কোনো ঝামেলা করবি নাকি? এমনিতেই তো আমাকে দেখতে পারে না। এ বে, তোর কথা বাদ দিত, তোকে আমি এলাকাত লিয়াচ্ছি, এখন থেকে তুই আমার সাথেই থাকবো। একবার যদি আমি এমপি হবার পারি, তোকে জেলার বড় নেতা বানামু, যা কথা দিলাম। জেলার বড় নেতা বানান লাগিচ্ছে না চাচা, আপনি আমাকে পৌর মেয়র বানায়েন। ওকে ডান, কথা কিন্তু এটাই থাকলো, এখন থেকে তুই আমার সাথে থাকবো। ঠিক আছে চাচা। তে এখন চল, মালতিনগর যাওয়া লাগবি। তে মালতি নগর কি শিখ যাবেন? ওহো, প্রশ্ন করা যাবি না, যেটি যেটি যাবো যা করবো সাথে থাকবো। ঠিক আছে চাচা, চলেন।
ক্যারেটেরা চেয়ারম্যানগিরি কেঙ্কা চলতেছে? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ভালোই যাচ্ছে, সবকিছু তো সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করছি। টেরা দায়িত্ব নেওয়ার পর থেকে তো আমরুল ইউনিয়ন অনেক আগে গেছে। সামনে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে টেরা নির্বাচিত হতে যাচ্ছে। তাই নাকি টেরা? সেটা তো জানতাম না, কংগ্রাচুলেশন। ধন্যবাদ মানিক ভাই। ঠিকই আছে, আমার ছোট ভাইরা যেখানে যাবে সেখানেই আলোকিত করবে, এটাই স্বাভাবিক। ক্যারে গোল্লা, তোর কি খবর? পৌর কমিটির সাধারণ সম্পাদক বানিয়ে দিলাম, কেঙ্কা চলতেছে? আলহামদুলিল্লাহ ভাই, দায়িত্ব পাওয়ার পর প্রথমে মাদক উচ্ছেদ করছে এলাকার থেকে। গুড, এইভাবে সমাজের কোনো না কোনো অংশে অবদান রেখে যেতে হবে। আর সেটা না হলে তো মানুষের ভালোবাসা পাবো না, আর ভালোবাসা না পেলে বড় নেতা হবো কেমনে? আমার জন্য দোয়া করবেন ভাই, যাতে আমি আপনি করে সম্মান রাখতে পারি। হ্যাঁ অবশ্যই, তোকের জন্য তো আমার দোয়া সবসময় থাকবি। আর এমনভাবে কাজ করবো যাতে করে 2 নম্বরই ধান্দা মাথার না আসে। মনে রাখিস, তুই কিন্তু শামসুর ছোট ভাই, এটা মাথাতে রেখে চলাফেরা করবো। ঠিক আছে ভাই। আচ্ছা, একটা জিনিস বুঝলাম না শামসুর, তুমি ডনকে কিসের জন্য সভাপতি বানালে? আসলে চাচা, ক্ষমতার দীর্ঘায়িত হয় বিনিময়ের মাধ্যমে। ডন চেংরা ভালো আছে, আমি চাচ্ছিলাম পৌর কমিটির মাধ্যমে ডন গোল্লা ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলুক। এবার বুঝা পেলাম তোমার সিদ্ধান্ত, যাক ভালোই করছো। হ ওস্তাদ, এটা করে ভালোই হচ্ছে, ডন ভালো হয়ে গেছে, ধরতে পারেন সারাক্ষণই আমাকে সাথে থাকে। তার মানে সভাপতি পদ দেওয়ার কারণে এর এত পরিবর্তন? হ, এই জন্যই তো পরিবর্তন হচ্ছে। আর অনুতপ্ত হয়ে কয় যে শামসু ভাই আমাকে এত মূল্যায়ন করছে, তাও তোতা ভাই তার সাথে ঝামেলা করছে। তো তাও অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতন আর নাই। এই শফিকই যত নষ্টের মূল। কলেজ প্রিন্সিপালের মাথার তো রিয়াদ পিস্তল ঠেকাছিল, অথচ শফিক এটা কাউকে জানবার দেয়নি। তলে তলে প্রিন্সিপাল ম্যানেজ করে ব্যাপারটা ওটাই ধামাচাপা দিছে। তাই নাকি? পরে এটা আপনি কেমনে জানলেন? ডনের কাছ থেকে শুনছি ওস্তাদ। পরে আমি প্রিন্সিপাল ধরছিলাম, ব্যাপারটা তাইও স্বীকার করছে। রিয়াদের একবার পারেননি, ওরা এত বড় সাহস শিক্ষকের সাথে বেয়াদবি করে। আমাক খালি একবার সুযোগ দেন ভাই, শালার 35-36টা ছিলে লাগাচ্ছি। সেটা কোয়া লিখবি কি জন্য নেবে? করে আসে তারপর কবু। এ হারামজাদা ও কারো উস্কে দিচ্ছে। তে দিবি না তো কি করবি? আমি তো আরো শুনছিলাম ওরা নাকি কলেজে দুর্নীতির আখড়া খুলে বসছিল। এই শফিক আর তোতা যেটাই কমিটি দিছে সেটাই নেতারা ঘাপলা করছে। পরে তোতা আমার কাছে কথা দিছে, ভাই আমি আর পরবর্তীতে কোনো কমিটি দিব না। দোষ উভয়েরই আছে চাচা, কলেজ কমিটি বিলুপ্ত করে দিয়ে ভালো করছেন। আর কলেজ কিন্তু বেশি দিন ফাঁকা রাখা যাবে না, দ্রুত কমিটি দিয়ে দেন। সেটা তো দেমই, যেহেতু তুমি আসছো 2-3 দিনের মধ্যেই ওটি কমিটি দিয়ে দেবো। আমি একটু পরিষদে গেলামনি, কাজ আসছিল। মানিক আর গোল্লাক সাত করে লিয়ে যা, অনেকদিন পর গ্রামে আসছে না, ঘুরুক। হরে টেরা, ইউনিয়ন পরিষদে মেলা দিন হলো যাওয়া হয় না, সব ঘুরে আসি। আচ্ছা চলেন। এ গোল্লা যা, গাড়ি বের করে। তোরা বড় গাড়িটা নিয়ে যাস, আর সাথে ড্রাইভারেকেও নিয়ে যাস। আচ্ছা চাচা, ঠিক আছে। হ্যালো গুরু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যারে এলাকার যাওয়ার পরে তো একবারও ফোন দিল না, সবকিছু কি ঠিকঠাক আছে? হ গুরু, সবকিছু ঠিকঠাক আছে। তা আপনি কোথায়, অফিসে নাকি? অফিসে আছি। আর জার্মান সেবাত কোম্পানির সাথে তো আমাদের চুক্তিবদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু পরে তাদের প্রতিনিধির সাথে আমাদের মিটিং। আলহামদুলিল্লাহ গুরু, তাহলে তো মিলিয়ন টাকার ব্যবসা হবে। যেরকম করে হোক ডিলটা ফাইনাল করেন। তা তো কর্মই, প্রেজেন্টেশন সেভাবেই সাজাছি। টয়া কোম্পানির মালিক তো আমাকে ফোন দিছিল, তারা তো জাহাজের বিষয় নিয়ে আবার আমার সাথে বসবে চাচ্ছে। ওরা যে শিপমেন্টে কাজ করবে চায়, তাতে করে আমাকে লস হবে রে শামসু। পুনরায় যেহেতু বসবে চাচ্ছে, তাহলে আমি কথা বলে দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে। তা শামসু, এখন কি উপজেলার যাবা নাকি? হ্যাঁ যাওয়া লাগবি, ডিসির সাথে দেখা করা লাগবি। আচ্ছা ঠিক আছে, চলো। বস, শামসু তো ঢাকায় নাই, বগুড়াতে গেছে। কোষ কি, বগুড়া কবে গেছে? খোঁজ নিয়ে জানলাম গতকালই গেছে। বগুড়াতে কোন জায়গাতে বাড়ি তুই চিনিস? চিনি না তো কি হচ্ছে, জিজ্ঞেস করে যাওয়া যাবি। তে আপনি কি শামসুর এলাকার যাওয়ার চাচ্ছেন নাকি? তাড়াতাড়ি কামটা শেষ করবে চাইলে তো এলাকাতেই যাওয়ার লাগবি। শামসুকে শেষ করতে না পারলে তো আমার ঘুম হচ্ছে না রে মোস্তফা। এদিক বিয়ের থেকে তো আমাকে ফোন দিচ্ছে, ভারতে তাড়াতাড়ি ফিরে যাওয়ার লাগবি। শামসুর এলাকার যে কাজটা করলে আবার রিক্স হয়ে যাবি না? পাগলা, ওটি সুবিধা হবে, ওই তো এখন ওটা প্রোটোকল ছাড়া থাকতেছে। তাহলে আর এলাকাত কেমনে ঢুকবেন? নতুন ভ্যাস ধরবে চাচ্ছেন নাকি? আর নতুন ভ্যাসি ধারণ করবো, যাতে করে কেউ আমার চিনবেন না পারে। তে চলে এখন আমার সাথে। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার হাসান, এটি আর কতক্ষণ অপেক্ষা করবো এরকম করে? বাপ্পিক ধরা লাগবি না ভাই, সেই জন্য তো এটি দাঁড়িয়ে আছি। তখন শুনলেন না ফোন দিয়ে এটি ডাকলো।
স্যার তো সেইভাবে ইনস্ট্রাকশন দিছে, এক খারার উপর ধরা লাগবে। হাসান দেখো তো ওই যে আসিচ্ছে ওটা না? হ ভাই তাড়াতাড়ি বের হন আর মেশিন লোড করেন। আচ্ছা ঠিক আছে, তুমি আগে যে ধরো, আগে আমি আসতেছি।